আমি বক্রেশ্বর সপ্তমটা সব দিন আসতে পারি না। বক্রেশ্বরে এসেছে শুধু তোমার সঙ্গে ঘুরতে, আনন্দ করতে, আর আসবো সারা বছর। আরে না রে না, হাড়ার মহাদেব, হাড়ার মহাদেব। আপনারা যে দুজন আজকে বক্রেশ্বর এসেছেন, বক্রেশ্বর ধামে, আমাদের সেবাইদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা তো সবারই গলা নকল করেন, তো যদি একটু ওই বুম্বাদা, রঞ্জিত মল্লিক, জিদ্দা, চিরঞ্জিত এদের নিয়ে দু চার কথা বলেন, খুব ভালো লাগবে। আচ্ছা, অবশ্যই ঠাকুরমশাই বলেছেন, আমাদের ভীষণ ভালো লাগছে কুণালদা। তো এই বক্রেশ্বর ধামে যদি আমাদের ফিল্ম স্টার আসেন, তো ওনারা কিভাবে বলবেন? সবার প্রথম বুম্বাদা যদি আসেন, উনি কি বলছেন? হ্যাঁ, সত্যিকারে ভীষণ ভালো লাগছে আজকে এই বক্রেশ্বর ধামে এসে। কিন্তু আজকে আজকে আমি কোনো ফিল্ম স্টার নই, আজকে আমি এসেছি শুধুমাত্র ভোলা বাবার এক নিঃস্বার্থ ভক্ত রূপে। আমি এসেছি যে বক্রেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। ভীষণ ভালো লাগছে, প্রতি বছরে আসবো। হ্যাঁ, তুমি বক্রেশ্বর এসেছো, ভীষণ ভালো কথা, কিন্তু আমাকে জল ঢালার বিষয়ে জ্ঞান দেওয়ার দরকার নেই। আরে 25 বছর ধরে এই বক্রেশ্বর ধামে জল ঢালতে আসছে, তা কোনদিন খেয়ে আসতে হবে, কোনদিন খেয়ে আসতে হবে না, সেটা জানা তোমার কাছে আমি প্রয়োজন মনে করি না। আমার ভালো লাগছে যে বক্রেশ্বরে আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। সবাই যেন আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রতি বছরে আসবো, কে বারণ করতে পারবেন না। আরে আরে ভাইরা, যে মেয়ে নিজের স্বামীকে চর মারে গালে, সেই মেয়ে দেখছি প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢালে। এ তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন লীলা? আমি তো বাবাকে বলছে, আর এখনকার মেয়েরা স্বামীকে ঝাঁটাত করে মারছে, গালাগালি করছে, মা বোন তোলে গালাগালি করছে, কিন্তু ওদের খারাপ লাগে না, কিন্তু আমার খারাপ লাগে, বাবার খারাপ লাগছে। আর জল ঢালার সময় সেজে কোজে আসছে, এগুলো মানায় না রে, মানায় না। কেন? তুমি তো বলেছিলে শিবের মাথায় জল ঢালে নাকি সব আশা পুরো নয়, কিন্তু আমার তো এখনো বিয়ে হলো না। তুমি বলো, তাহলে কি আমি জলে ডুবে মরবো? আরে বলো 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 বলো। চিন্তা করছিস কেন? মেয়ের কি অভাব আছে এই ডেট কোথাকার? ভুল করছিস তো। সোমবারের দিন প্রতিটা মেয়ের লাইন তুলে গেছে।